নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করতেন। অল্প কিছু খাদ্য আর পানি নিয়ে যাইতেন, আর কিছু নিয়ে যাইতেন না। বিবি সাহেবের খবর আছে নবীজি যেই খাদ্য নিয়ে গেছে তা 2 দিন কিংবা 3 দিনের বেশি চলবে না। কিন্তু 3 দিন হয়ে গেছে, নবীজি তো আর ঘরে আসে না। আম্মা জান খাদিজা চিন্তা করলেন, আমার প্রাণ প্রিয় স্বামী গুহায় বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। এই অবস্থায় যদি আমি খাদ্য নিয়ে না যাই, তাহলে তো আমার প্রাণ প্রিয় স্বামী কষ্ট পাবে। আম্মা জান খাদিজা আর গাট্টির মধ্যে খাদ্য আর পানীয় গোল করে এত কষ্ট করে পাহাড় বেয়ে বেয়ে ওই হেরা পর্বতের গুহার মধ্যে যে নবীজির কাছে খাদ্য পৌঁছায়া দিতেন। সুবহানাল্লাহ! কেমন আদর্শ বিবি ছিল, কেমন আদর্শ! ও আমার মা, তোমরা যদি আদর্শ মানতে চাও, আম্মা জান খাদিজাকে মানো। রাসূলুল্লাহর এত প্রিয় মহাব্বতের বিবি 10ম নবুয়তের সময় ইন্তেকাল হয়ে গেল। নবী বড় পেরেশান হয়ে গেছে। 3 দিন কিংবা 4 দিনের মাথায় প্রিয় চাচা আবু তালেব মুসলমান না হইয়া কুফরি অবস্থায় মারা গেছে। কয়েকদিনের ব্যবধানে প্রিয় 2টা মানুষ চলে যাওয়ার কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় পেরেশান হয়ে যায়, বড় চিন্তিত হয়ে যায়, বড় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। এই জন্য ওই বছরের নাম রাখা হয় আম্মুল হুজন বা পেরেশানির বছর। এজন্য কেউ যদি মেরাজকে অস্বীকার করে, তাহলে তে স্পষ্ট গোমরা হয়ে যাবে, বেদাতি হয়ে যাবে। বহু মুফাসসিরিন ইকরাম বলেন মেরাজ ও কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। কিভাবে? সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইনদাস সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মেরাজের কথা বলেছেন। সুতরাং কোন ব্যক্তি যদি মেরাজকে অস্বীকার করে, তাহলে ওই ব্যক্তিও কাফের হয়ে যাবে, ঈমানদার থাকবে না। ইসরা এবং মেরাজকে অস্বীকারী আলোচনা বুঝেন নাই। ইসরা এবং মেরাজকে অস্বীকার করলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, ঈমানদার থাকার কোনো সম্ভাবনা নাই। ইসরা বা মেরাজ কত হিজরিতে হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার আগে 3 বছর আগে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন। কেন করালেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 2 জন মানুষকে খুব বেশি ভালোবাসতেন, যেই 2 জন নবীজিকে খুব বেশি প্রটেক্ট করতেন। একজন হলো আমাদের মা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো ওনার চাচা আবু তালেব। 10ম নবুয়তের 10ম বছরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান। নবীজির সবচেয়ে প্রিয় মহাব্বতের প্রিয় সহধর্মী, যিনি নবীজির সমস্ত দুঃখে নবীজির সাথে ছিলেন, কখনো নবীজিকে ছেড়ে যান নাই, সমস্ত অবস্থায় নবীজিকে সাহস জুগিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করতেন। অল্প কিছু খাদ্য আর পানি নিয়ে যাইতেন, আর কিছু নিয়ে যাইতেন না। বিবি সাহেবের খবর আছে নবীজি যেই খাদ্য নিয়ে গেছে তা 2 দিন কিংবা 3 দিনের বেশি চলবে না। কিন্তু 3 দিন হয়ে গেছে, নবীজি তো আর ঘরে আসে না। আম্মা জান খাদিজা চিন্তা করলেন, আমার প্রাণ প্রিয় স্বামী গুহায় বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। এই অবস্থায় যদি আমি খাদ্য নিয়ে না যাই, তাহলে তো আমার প্রাণ প্রিয় স্বামী কষ্ট পাবে। আম্মা জান খাদিজা আর গাট্টির মধ্যে খাদ্য আর পানীয় গোল করে এত কষ্ট করে পাহাড় বেয়ে বেয়ে ওই হেরা পর্বতের গুহার মধ্যে যে নবীজির কাছে খাদ্য পৌঁছায়া দিতেন। সুবহানাল্লাহ! কেমন আদর্শ বিবি ছিল, কেমন আদর্শ! ও আমার মা,
তোমরা যদি আদর্শ মানতে চাও আম্মা জান খাদিজাকে মানো। রাসূলুল্লাহর এত প্রিয় মোহাব্বতের বিবি দশম নবুয়তের সময় ইন্তেকাল হয়ে গেল, নবী বড় পেরেশান হয়ে গেছে। 3 দিন কিংবা 4 দিনের মাথায় প্রিয় চাচা আবু তালেব মুসলমান না হইয়া কুফরি অবস্থায় মারা গেছে। কয়েকদিনের ব্যবধানে প্রিয় দুইটা মানুষ চলে যাওয়ার কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় পেরেশান হয়ে যায়, বড় চিন্তিত হয়ে যায়, বড় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। এই জন্য ওই বছরের নাম রাখা হয় আম্মুল হুজন বা পেরেশানির বছর। ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। আমার আপনার বন্ধু যদি পেরেশানি হয়, দুঃখিত হয়, আমি আপনি কি করব? কাজ কি? তাকে সান্ত্বনা দেওয়া, তার কাছে যাওয়া, তাকে হাত বুলায়া দেওয়া, মাথায় হাত বুলায়া দিয়া সান্ত্বনা দেওয়া। দোস্ত অমুকে চলে গেছে, সমস্যা নাই, আমরা তো আছি। দোস্ত চিন্তা করিও না, আমি তোমার সাথে আছি। সান্ত্বনা দেওয়াই তো দোস্তের কাজ, নাকি? নাকি দোস্ত মুসিবতে পড়লে আমি আরেকটা মুসিবতের জন্য গর্ত খুঁড়ব? এখন তো আমরা এরকমই করি। একজন মুসিবতে পড়লে আমরা মুসিবত আরো বাড়ায়া দিই। মুসিবত থেকে উদ্ধার করব বহুত দূরের বিষয়, আরো মুসিবত তার জন্য তৈরি করে দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দুইটা মানুষ হারাইয়া নবীজি বড় পেরেশান হয়ে গেছেন, বড় চিন্তিত হয়ে গেছেন, বড় দুঃখিত হয়ে গেছেন। আল্লাহ তাআলা নবীজিকে বলেন হাবিবুল্লাহ, আল্লাহ তাআলার দোস্ত, আল্লাহ তাআলার বন্ধু। বন্ধু পেরেশানি হয়ে গেছে, বন্ধু তো দেখতে পারবে না। আল্লাহ তাআলা ওই পেরেশানি থেকে মুক্তি দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা স্বয়ং নবীজিকে 7 আসমান ভ্রমণ করাইয়া মেরাজ করাইছে। মেরাজের সংক্ষিপ্ত বর্ণনা ভালো করে বুঝুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরের মধ্যে রাত্রি যাপন করতেছেন। রাত্রেবেলা ঘুমাইতেছেন, হঠাৎ দুইজন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম ছাদ ফাঁক করে ঘরের মধ্যে প্রবেশ করে নবীজিকে ঘুম থেকে জাগ্রত করলেন। ভালো করে বুঝুন, ঘরের তো দরজা ছিল, দরজা খুলেই আসতে পারতো, ছাদ ফাঁক করে কেন আসলো? এই কথা বোঝানোর জন্য আজকে যা যা ঘটবে তা দুনিয়ার নিয়মে ঘটবে না। আজকে যা যা ঘটবে তা স্বাভাবিক নিয়মে ঘটবে না। যা যা ঘটবে সবই আল্লাহর পক্ষ থেকে অলৌকিক ভাবে ঘটবে। রাসূলুল্লাহ বলেন, আমাকে তারা উঠাইলো, উঠানোর পরে আমি আবার ঘুমায় গেলাম। আমাকে তারা আবার উঠাইয়া হাতিমে কাবার মধ্যে নিয়ে গেল। যাওয়ার পরে আমার সিনা মোবারক চিরে ফেললো, বক্ষ বিদারণ করলো, সপ্ত সদর করলো। করার পরে আমার শরীর থেকে কলব মোবারককে বের করে জমজমের পানি দ্বারা আমার কলবকে ধোয়াইয়া ঈমান এবং হিকমত এবং নূর দ্বারা আমার কলবটা পরিপূর্ণ করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, স্বর্ণের একটা প্লেটের মধ্যে ঈমান, হিকমত এবং নূর নিয়ে আসা হয়েছে, আর জমজমের পানি দ্বারা আমার কলবটাকে ধৌত করানো হয়েছে। এরপরে আমার সিনা মোবারককে আবার আগের মতো লাগাইয়া দিছে। ভালো করে বুঝি, ভালো করে বুঝি। আজকে আমাদের মাঝে চিকিৎসা বিজ্ঞান উন্নত করার কারণে ওপেন হার্ট সার্জারি হয়, আর এই ওপেন হার্ট সার্জারি সর্বপ্রথম আমার রাসূলুল্লাহর হয়েছে। আপনারা মনে করেন ওরা এমনি এমনি বের করছে? না, আমি আপনি চিন্তা করি না, ওরা আমার আপনার রাসূলের ইতিহাস আমার আপনার চাইতেও বেশি পড়ে। রাসূলুল্লাহ বলেন, এরপরে আমার জন্য একটি বাহন আনা হলো, বাহনের নাম বুরাক। এই বুরাক শব্দ হলো বারকুন থেকে, বারকুন অর্থ বিজলি। বুরাককে বুরাক কেন বলা হয়? বলা হয় বুরাকের গতি ছিল এমন, চোখের দৃষ্টি যেখানে যাবে সেখানেই তার কদম শেষ হবে। 1 সেকেন্ডে এত দূরত্ব চলে যায়। বিজলি যেমন চমকায় 1 সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যায়,
বোরাকের দূরত্ব এমন ছিল যে 1 সেকেন্ডের ভিতরে চোখের সীমানা যেখানে শেষ হবে সেখানেই তার কদম দেয়া শেষ হবে। রাসূলুল্লাহ বলেন, জিব্রাইল যখন বোরাক কানছে, বোরাক ছটফট করা শুরু করে দিছে। বোরাক স্থির হয়ে নাই। প্রাণী যদি ছটফট করে তার উপর আরোহণ করা যায় না, তার উপর উঠে বসা যায় না। জিব্রাইল আলাইহিস সালাম বোরাককে ডাক দিয়া বলেন, ও বোরাক, তুমি কেন ছটফট করতেছো? আজকে তোমার উপর যেই পয়গম্বর উঠবে, আল্লাহর কসম কইরা বলি, কোন ফেরেশতা কোন নবী তার চাইতে দামি নয়। আজকে তোমার উপর যিনি উঠবে তিনি সবচাইতে দামি, দু জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোরাক এবার জবাব দেয়, আমি জানি তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আমি এও জানি কিয়ামতের ময়দানের কঠিন অবস্থায় তিনি শাফায়াত করবেন, সুপারিশ করবেন। আমি ছটফট করতেছি একটা কথার ওয়াদা নেওয়ার জন্য, কিয়ামতের কঠিন ময়দানে যখন তিনি সকলের জন্য সুপারিশ করবেন, তখন যেন আমি বোরাকের জন্য তিনি সুপারিশ করে। সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীজির সুপারিশ যদি পাইতে চাই একটা মাত্র আমল করো। কয়টা আমল? সুপারিশ পাইতে চাই না? চাই না? আজকে মাহফিল থেকে অনেক কিছু শুনবো, অনেক কিছু শিখবো, জানবো, কিছু নিয়ে যাই, না হলে মাহফিলের লাভ কি? কিছুই নিতে পারলাম না, লাভ কি হবে? আমরা চাই না আমার নবী আমার আপনার জন্য সুপারিশ করে? এটা চাই না? কে কে চাই? হাত তুলে দেখাই। চাই তো ইনশাআল্লাহ। একটা আমল পারবেন কে কে? পারবো? একটা আমল। রজব মাস চলতেছে শেষের দিকে, শাবান মাস, এরপরে রমজান মাস। হায়াত কার ফুরায় যায় জানি না, একটা আমল বলে দিয়ে যাই। যদি এই একটা আমল করেন, আল্লাহর কসম করে বলতেছি, কিয়ামতের ময়দানে আমার আপনার পয়গম্বর, দু জাহানের সরদার, সরকার আলম, সাইয়্যিদে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য অবশ্যই সুপারিশ। আমলটি হলো সকাল সন্ধ্যা 100 বার 100 বার দুরূদ শরীফ পড়া। বলেন, সকাল সন্ধ্যা 100 বার 100 বার কি পড়া? সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়তে সর্বোচ্চ লাগলে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট লাগবে। সকালে 5 মিনিট, সন্ধ্যায় 5 মিনিট, মাত্র 10টা মিনিট দৈনিক যদি এই দুরূদ শরীফের পিছনে দেন, আল্লাহর কসম করে বলতেছি, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মাধ্যমে আমার আপনাকে সুপারিশ করবে। পারবেন তো ইনশাআল্লাহ? বোরাক বলতেছে, এই ওয়াদা নেওয়ার জন্য আমি ছটফট করতেছি, আমার পয়গম্বর যেন কিয়ামতের কঠিন ময়দানে আমার জন্য সুপারিশ করে। আল্লাহর রাসূল ওয়াদা দেওয়ার পরে বোরাকের পিঠে উঠলেন। এবার বোরাককে নিয়ে সফর করা শুরু হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামনে জিব্রাইল বসছে, এরপরে আমি বসছি, এরপরে আমার পিছনে মিকাইল আলাইহিস সালাম বসছেন। আমরা সফর করতেছি। জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিচের দিকে তাকাইয়া দেখেন, জিকে ডাকতেছেন। নবীজি তার ডাকেও সাড়া দিলেন না। এবারও নবীজি সামনে যাইতেছেন। কিছু দূর যাওয়ার পরে একজন ব্যক্তি নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া নবিয়্যিস সালেহ। এবার নবীজি জিব্রাইলকে জিজ্ঞাসা করেন, ও জিব্রাইল, এরা কারা? এবার জিব্রাইল জবাব দেয়, যেই বুড়া ব্যক্তিটা আপনাকে ডাকছিল সেটা ছিল ইবলিস, শয়তান। তার ডাকে সাড়া না দিয়ে আপনি খুব ভালো কাজ করেছেন। আর ওই যে বুড়ি মহিলা, যেই মহিলা আপনাকে তার দিকে আকর্ষণ করেছে, তার দিকে ডেকেছে, এটার দুই ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো ওই বুড়ি মহিলা হলো আপনার উম্মতের বদ আমল। আমল এত কমজোর, বুড়া মানুষ নিজের কাজ নিজে করতে পারে না, সহযোগী লাগে। আমল এমন কমজোর যে নিজে নিজেই চলতে পারে না। আর ওই আমলের মাধ্যমে আপনার উম্মত কিভাবে জান্নাতে যাবে? আরেক ব্যাখ্যা হলো ওই বুড়ি মহিলা, সুন্দরী বুড়ি মহিলা হলো এই দুনিয়া, যেই দুনিয়ার চাকচিক্য মোহমায়া আপনাকে আমাকে বিমোহিত করে রাখবে, আকর্ষণ করে রাখবে। বাস্তবে সে ক্ষণস্থায়ী, এখনই সে শেষ হয়ে যাবে। আপনি ওই বুড়ি মহিলারটাকে সারা না দিয়ে অনেক ভালো কাজ করছেন।
এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমাকে সালাম দিল সে কে? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, যেই ব্যক্তি আপনাকে সালাম দিয়েছেন সে আর কেউ নয়, আমার আপনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মসজিদে আকসার মধ্যে পৌঁছে গেলেন। পৌঁছানোর পরে একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে সমস্ত পয়গম্বর, সমস্ত নবীরা তাদের জন্তুকে বাঁধতেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার জন্তু বোরাককে আংটার সাথে বাঁধুন, বেঁধে মসজিদের মধ্যে প্রবেশ করুন। জিবরাইল আলাইহিস সালাম বুঝাইলেন, বোরাক তো নবীদের জন্য আনা হয়েছে, তাহলে বাঁধবে কেন? মুসলমান মনোযোগ দিয়ে শুনি, তাওয়াক্কুল মানে জন্তু ছেড়ে দেওয়া নয়। তাওয়াক্কুল মানে আমি আমার হেফাজতে রাখবো, এরপরে আল্লাহ তাআলা আমার আপনার জন্য খায়রের ফয়সালা করবে। আমি আপনি আমার জন্য যতটুকু সেফটির প্রয়োজন তা করব, বাকিটা আল্লাহ তাআলা করবে। খুব ভালো করে বুঝি, আমরা অনেকে ভাবি ঈমান তো আনছি, আল্লাহ দয়াময় জান্নাত দিয়ে দিবে। না, এটা তাওয়াক্কুল না। তাওয়াক্কুল হলো আল্লাহকে মেনে নামাজ পড়ব, আল্লাহকে মেনে জিকির করব, আল্লাহকে মেনে তওবা করব, আল্লাহকে মেনে আমল করব, এরপরে আল্লাহ দয়া করে আমাকে জান্নাত। আমলের কারণে পাবো না, আমলের কারণে পাবো না। কি আমল করি? নামাজ পড়ি, নামাজের মধ্যে বিভিন্ন দিকে মনোযোগ চলে যায়, সেজদাটা পর্যন্ত সুন্দর মতে দিতে পারি না, রুকুটা পর্যন্ত সঠিকভাবে সুন্নত তরিকায় আদায় করতে পারি না, মসজিদের হকগুলো সুন্দরভাবে আদায় করি না, জীবনটা নবীজির সুন্নাহ মতো চালাই না। আর আমি যদি চাই আমার আমলের মাধ্যমে জান্নাতে চাইবো, কঠিন কালেও সম্ভব না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমি আপনি জান্নাতে যাইতে পারবো। কার দয়ায় যাইবো? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাকে আপনাকে জান্নাতে দিয়া দিবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এখানে আপনার বোরাক জন্তুটাকে বাঁধুন এবং মসজিদে প্রবেশ করুন। নবীজি জন্তুকে মসজিদের মধ্যে বেঁধে প্রবেশ করলেন। যাওয়ার পরে দেখেন পুরা মসজিদ ভরা। আদম সফিউল্লাহ থেকে সমস্ত পয়গম্বর, ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বর মসজিদের মধ্যে ভরা। এক একজনের বয়স নবীদের চাইতে অনেক অনেক বেশি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 1050, নূহ আলাইহিস সালামের বয়স 950 বছর। সমস্ত পয়গম্বর নবীজির চাইতে বড়। নবীজি ভয়ে ভয়ে পিছনে আছে, সামনে যায় না, কেউ নামাজের ইমামতিও করে না। জিবরাইল আলাইহিস সালাম নবীদের হাত ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই দিনে আপনার সামনে ইমামতি করার হকদার কেউ নাই, শুধুমাত্র আপনি একমাত্র এখানে আছেন যে ইমামতি করতে পারবেন। নবীজিকে সামনে নিয়ে ইমামতির যায় নামাজের মধ্যে দাঁড় করায়া দিলেন। সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত নবীদের সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ সালাতুত তাহিয়াতুল ওযু আদায় করলেন। সুবহানাল্লাহ। সালাতুত তাহিয়াতুল ওযু কাকে বলে চিনেন? আমরা ওযু করি না? ওযু করিনি। ওযুর কয় ফরজ? কয়টা কথা বইলা যায় আজকে মুরব্বীদেরকে, বাবাজিদেরকে পাইছি, কথা বলি, নারাজ হইতেছেন? ওযুর কয় ফরজ? 4 ফরজ। 1 নাম্বার সমস্ত মুখ ধোয়া, 2 নাম্বার দোনো হাতের কনু সহ শীতকাল এলো দিতে হইব নাকি, 3 নাম্বার মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা, 4 নাম্বার দোনো পায়ের টাকনো সহ ধৌত করা, ভালো করে দেখে দেখে দিতে হইব। আচ্ছা, ওযু তো করলাম, ওযু ভাঙেনি? হ্যাঁ, ওযু ভাঙেনি। ওযু ভাঙার কারণ না জানলে ভাঙছে কেমনে বুঝবেন? ভাঙলে, গ্লাস ভাঙলে তো একটা টুকরা টুকরা হয়, ওযু তো টুকরা টুকরা দেখা যায় না। এক জায়গায় একজন বিবি ছিল, মনসুরা বিবি নামে পরিচিত। কি বিবি?
মনসুরা বিবি পরিচিত। সে এরকম আমদাকে মতো মাহফিল আয়া ওয়াজ শুনছে যে অজুর ফরজ চারটা ফরজ আদায় করে অজু করলে অজু হয়ে যাব। অজু করে গেছে গা জোয়ান অবস্থায়, একটু বয়স হয়েছে, চিন্তা করলো হুজুরের মাধ্যমে অজুর ফরজ শিখছিলাম, অজু তো করছি, হুজুরে কোনোদিন তো খাওয়াইলাম না দাওয়াত টাওয়াত দিয়া। নিজের পালা যেই মুরগি ছিল মুরগিটা জব করে হুজুরে দাওয়াত দিছে। হুজুরে খাওয়ানোর পরে বলতেছে, হুজুর মুরগিটা খুব মহাব্বত করে পালছি, একদম সুন্দর করে নিজের সন্তানের মতো পালছিলাম, আপনারে দাওয়াত দিব, বরকতি মানুষ, তাই আমার ওই আদরের মুরগিটারা জব করে আপনারা খাওয়াইলাম। হুজুর চিন্তা করতেছে, এক তো মহাব্বত করে যেই মহিলা আমারে খাওয়াইতেছে তারে তো দুইটা নেকির কথা কওয়া দরকার। তো তারা বললাম যে বা ও মহিলা, অজু ঠিক মতো করো তো? হ করছি না 30 বছর আগে। 30 বছর আগে অজু করছো? কই যে ওয়াজ শুনা 30 বছর আগে অজু করছিলাম, আর তো অজু ভাঙ্গেই নাই। কি কো অজু ভাঙ্গে নাই? এই যে গ্লাস বাংলা আওয়াজ হয়, আমার অজুর তো কোনো খবরটাও নাই, টুকরা টাকরা নাই। কেন বললো? কারণ অজু ভাঙ্গার কারণ জানে না। কি জানে না? অজু ভাঙ্গার কারণ জানেন তো? 1 নাম্বার পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, 2 নাম্বার মুখ ভরিয়া বমি হওয়া, 3 নাম্বার শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুষ পানি বের হইয়া গড়িয়া পড়া, 4 নাম্বার থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, 5 নাম্বার চিত বা কাইত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া। জুমার নামাজের সময় আমাদের অনেক মুসল্লি আছে যায় হুজুরের বয়ান শুনতে ভালো লাগুক বা না লাগুক একটু ডেলান দিয়া ঘুমায়, গেছে হুজুর, আর ওইটা উজু করে না। জোয়ান পোলারা মুরব্বীর কাছে আছে, আপনার অজু শেষ, হেই তুই আমার থেকে বেশি বুঝছিস। না না, বেশি বুঝাবুঝির কিছু নেই, আপনার অজু আসলেই গেছে গা। চিৎবা কাইত হইয়া হেলান দিয়া, এটা হেলান দিয়া ঘুম যাবো না, একটু দিলেও গেছে গা, একটু ঘুম গেল গেছে। পাগল মাতাল অচেতন হইলে 7 নম্বরের নামাজে উচ্চ স্বরে হাসিলে। অজু করেন, অজু করার পরে আমরা মসজিদে প্রবেশ করি না? অজু করার পরে মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়া আছে। কয় রাকাত? এটাকে বলা হয় সালাতুত তাহিয়াতুল ওযু। এটাকে কি বলে? সালাতুত তাহিয়াতুল ওযু। এখন মুরব্বিদের বড় সমস্যা, অনেকে কইব হুজুর নিয়ত কি? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, নিয়ত কি? কোন সূরা দিয়া পড়ুন? কোনো নিয়ত নাই। বলেন কোনো নিয়ত নাই। আপনি ওযু করে ঢুকছেন, নিয়ত, কোনো নিয়ত নাই, আমি ওযুর নামাজ পড়তেছি, এতটুকুই যথেষ্ট। নাওয়াইতু আনও বলা লাগবে না, উসাল্লিও বলা লাগবে না, কিচ্ছু লাগবে না। কোন সূরা যা পারেন তা। কথা বুঝছেন ভালো করে? সহজ করতেছি। কোনো নিয়ত লাগবে না, কোনো নিয়ত লাগবে না। 2 নাম্বার, যেই সূরা পারেন সেই সূরা দিয়েই। কথা বুঝতেছেন? আমল বলে দিতেছি ভাই, আজকের মাহফিল থেকে নিয়ে যান। 1 নাম্বার, কোনো নিয়ত লাগবে না। 2 নাম্বার, যেই সূরা পারেন সেই সূরাই। কয় রাকাত নামাজ? কয় রাকাত নামাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত সালাতুত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পরে ঘোষণা দিবেন জান্নাতের 8 দরজা দিয়া, যেই দরজা আছে, যেই জান্নাতের 8টা দরজা আছে, যেই দরজা দিয়া ইচ্ছা তুমি সেই দরজা দিয়া প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই আমলটা কে কে করতে পারবেন? পারবেন তো ইনশাআল্লাহ। নামাজ ওযু করছেন, যায় বইয়া না থেকে গল্প না করে 2 রাকাত নামাজ পড়ে ফেলবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের 8 দরজা থেকে যেই কোন দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করার তৌফিক দান করুন, বলুন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে মসজিদে আকসার মধ্যে নবীজির সামনে নিয়ে সমস্ত পয়গম্বরের সামনে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে জানায়া দিলেন, ও পয়গম্বররা, ও নবীরা, তোমরা সকলেই নবী হইতে পারো, খলিলুল্লাহ হইতে পারো, কালিমুল্লাহ হইতে পারো, রূহুল্লাহ হইতে পারো, কিন্তু তোমাদের তো একটা সর্দার দরকার। আর এই সর্দার কেউ নয়, কেউ নয়, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজির আগমন উপলক্ষে মসজিদের মধ্যে আলোচনা সভা হয়েছে। আলোচনা সবার মধ্যে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য প্রদান করার জন্য দাঁড়াইছেন। দাঁড়ায়া বলতেছেন, শুকরিয়া আল্লাহর কাছে, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে, যিনি আমার সন্তানদের মধ্যে থেকে মুহাম্মাদের মতো শ্রেষ্ঠ সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ।
আলোচনা সভা শেষ হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসমানে যাওয়ার তৈরি করতেছেন। একটা নতুন কথা শুনি, আমরা সকলেই মেরাজের ঘটনা প্রতি বছর শুনি, সকলেই জানি মেরাজের বাহন ছিল একটা বোরাক। না না না, মেরাজের বাহন চলার বাহন ছিল 5টা। কয়টা? 1 নাম্বার বাহন হলো বোরাক, যেই বাহনের মাধ্যমে নবীজি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে সফর করেছেন। 2 নাম্বার বাহনের নাম হলো জিনা। জিনা হলো লিফটের মতো একটা বাহন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে আকসা থেকে যখন আসমানে উঠব, আল্লাহ তাআলা আসমান থেকে লিফটের মতো জিনা নামক বাহনকে আমার জন্য পাঠায়া দিলেন। আপনারা বড় বড় লিফট দেখছেন, যে লিফটের মধ্যে মানুষ উঠে, আবার হুইল চেয়ার উঠে। মান পাঠাইছেন যেই লিফটের মধ্যে নবীজি উঠছেন, জিব্রাইল উঠছেন, বোরাকও উঠা গেছেন। 2 নাম্বার এই বাহন জিনাকে নিয়ে আসমানের মধ্যে গেছেন। 3 নাম্বার বাহন হলো আজনিহাতুল মালাইকা, ফেরেশতাদের পাখার উপরে চড়ে চড়ে নবীজি গেছেন। 4 নাম্বার বাহন হলো জানাহ জিব্রাইল, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখার উপর ভর দিয়ে নবীজি সফর করেছেন। 5 নাম্বার বাহনের নাম হলো রফরফ। এই রফরফে করেও আল্লাহর রাসূল মেরাজ করছে। তাহলে মেরাজের বাহন কয়টা? 5টা। আল্লাহ রাসূল বলেন, মসজিদে আকসার নামাজ শেষ করার পরে আল্লাহ তাআলা আমার জন্য জিনা নামক লিফট পাঠিয়েছেন। ওই লিফটে করে আমরা প্রথম আসমানের মধ্যে গেলাম। প্রথম আসমানে যাওয়ার পরে আসমানের দরজায় টোকা দেওয়ার পরে আসমানের ফেরেশতা ডাক দিয়া বলে, মান আনতা, কে তুমি? জিব্রাইল জবাব দেয়, আনা জিব্রাইল, আমি জিব্রাইল আলাইহিস সালাম। তোমার সাথে কে? সে বলে, দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার ওই ফেরেশতা বলে, তোমরা যে এখানে আসতেছো, তোমাদেরকে আসার অনুমতি দেওয়া হয়েছে কিনা? এখান থেকে ভালো করে আদব শিখে আদব নবীজিকে নিয়ে আসতেছেন দু জাহানের সরদার জিব্রাইল, যিনি ফেরেশতাদের সরদার, তারা পর্যন্ত এক জায়গায় প্রবেশ করতে অনুমতি নেয়। আমি আপনি আরেকজনের ঘরে প্রবেশ করি, অনুমতি নেই না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারেরা, তোমরা একে অপরের ঘরে তার অনুমতি ব্যতীত প্রবেশ করিও না। অনুমতি কিভাবে নিবা? ঘরের দরজা থেকে সালাম দিবা, আসসালামু আলাইকুম। কি দিবা? ঠাস করে ঢুকে যায়, ভাবি ঘরে আসেননি, ভাবি শাড়ি ঠিক মতো পরে নাই, অন্য ঠিক মতো দেয় নাই, আপনার দিকে ইতস্ততা হয়ে যায়। কেন ভাই? এটা তো অসভ্যতা। সভ্যতা হলো অনুমতি নেওয়া। ইসলামের চাইতে সভ্য ধর্ম, সভ্য ব্যবস্থা পৃথিবীর মধ্যে নাই, হতেও পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম আসমানে নেওয়ার পরে, অনুমতি চাওয়ার পরে বললেন, হ্যাঁ অনুমতি আছে। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাকছেন, তাকে নিয়ে যাইতে বলছেন। প্রথম আসমানের ফেরেশতা দরজা খুলে দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে নিয়ে আসমানের মধ্যে প্রবেশ করার পরে রাসূলুল্লাহ দেখেন একজন মুরব্বি বসা। ওই মুরব্বি একবার ডানের দিকে তাকায়, তাকাইয়া হাসি হয়ে যায়, খুশি হয়। আবার বাম দিকে তাকায়, বাম দিকে তাকাইলে চেহারাটা মলিন হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিবরাইল ডাক দিয়া বলেন, ও নবীজি, তিনি হলো আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম, ওনাকে সালাম করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ মুরব্বিকে সালাম করতেছেন, আসসালামু আলাইকুম ইয়া নবিয়্যুস সালেহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সালাম শোনার পরে নবীজিকে চিনতে পারলেন। এবার নবীজিকে জড়ায় ধরাইয়া ধইরা বলতেছেন, মারহাবান ইয়া নবিয়্যুস সালেহ, মারহাবান ইয়া ইবনাস সালেহ। স্বাগতম হে নেককার নবী, স্বাগতম হে নেককার সন্তান। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ও আদম আলাইহিস সালাম, আপনাকে দেখলাম ডান দিকে ফিরে আপনি বড় খুশি, বড় আনন্দিত, আর বাম দিকে আপনি বড় পেরেশান, চিন্তিত হয়ে যাইতেছেন কেন? এবার আদম আলাইহিস সালাম জবাব দেয়, আল্লাহ তাআলা দুনিয়ার যত জান্নাতি উম্মতকে আছে, সমস্ত উম্মতকে আমার ডান দিকে রাখছে।
যেহেতু দুনিয়ার মধ্যে যত মানুষ আসবে সবাই আমার সন্তান, আমি তাদের পিতা। আমার জান্নাতি সন্তানদেরকে যখন আমি দেখি, যখন আমি তাকাইয়া দেখি আমার জান্নাতি সন্তান, তখন আমার বড় আনন্দ লাগে যে আমার সন্তানরা জান্নাতে যাবে, আমার সন্তানরা নিয়ামত ভোগ করবে। এজন্য আমি হাসি। আর আমার জাহান্নামী উম্মতদেরকে আমার বাম দিকে রাখা হয়েছে। এদের দিকে যখন তাকাই দেখি এদের মধ্যে বহু পয়সাওয়ালা ছিল, এদের মধ্যে বহু ক্ষমতাবান ছিল, এদের মধ্যে বহু সুস্থ মানুষ ছিল, এদের মধ্যে এমন মানুষ ছিল তারা সমাজের মধ্যে বড় সম্মানী ছিল। আর এদেরকে যখন তাকায় দেখি এরা সকলেই জাহান্নামে যাবে, আগুনের আযাব ভোগ করবে, কিয়ামতের কঠিন আযাব ভোগ করবে। এদের দিকে তাকাইয়া আমার চেহারা মলিন হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে উঠলেন। দ্বিতীয় আসমানে ওঠার পরে ঈসা রূহুল্লাহর সাথে সাক্ষাৎ হলেন, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন। এবার তৃতীয় আসমানে উঠলেন। তৃতীয় আসমানে ওঠার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। সালাম কালামের পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে আল্লাহ তাআলা যত মানুষকে পাঠাইছেন সবচাইতে সুন্দর দিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, এত চমৎকার ছিলেন, যেই নবীর দেখার মাধ্যমে মিশরের সুন্দরী রানীরা তাদের হাত কেটে ফেলেছে। আম্মা জানা আয়েশা বলেন, ইউসুফ আলাইহিস সালামের সাথে সুন্দর, ইউসুফ আলাইহিস সালামের চেয়ে সুন্দর দুনিয়ার মধ্যে একজন মানুষ ছিল, সে আর কেউ নয়, সে আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর সবচেয়ে সুন্দর। চতুর্থ আসমানের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে হযরত মূসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ। সপ্তম আসমানে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে অনেক বাচ্চারা বসে আছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, এই বাচ্চারা কারা? আপনি তাদেরকে কি শেখাইতেছেন? ইব্রাহিম খলিলুল্লাহ জবাব দেয় যে এই সমস্ত পিতামাতার ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চারা মারা যায়, আর ওই পিতামাতারা হা হুতাশ না করে আল্লাহর কাছে সবর করে, আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি যেই ধন দিছিলা, যেই সন্তান দিছিলা, ওই সন্তানকে বুকে লাগাইবার আগেই নিয়ে গেছো, ওই সন্তানের সাথে মহাব্বত হওয়ার আগেই নিয়ে গেছো, ওই সন্তানকে বুঝমান বানাইবার আগেই নিয়ে গেছো। এই সন্তান যাওয়ার পরে যে সমস্ত পিতামাতারা সবর করে, আমি তাদের সন্তানদেরকে কোরআন শিখাইতেছি যেন কিয়ামতের ময়দানে এই সন্তানরাই পিতামাতার জন্য সুপারিশ করতে পারে।